জি, ধন্যবাদ চেঙ্গিস খান ভাই। জি, আপনাকেও ধন্যবাদ। আমাদের মাহবুব ভাই উনি বলছেন হাদিস ছাড়া মানে কোরআন বোঝা যাবে না, বারবার বলে যাচ্ছেন। তো আমি মাহবুব ভাইকে বিনয়ের সাথে অনুরোধ করব, আমি আ হাদিস হাদিস দেখাচ্ছি যে আজানের শব্দ শুনলে শয়তান জোরে পাঁদ মারে। দেখেন প্রিয় দর্শকবৃন্দ, আপনারা হাদিসটা দেখবেন। আমি দুটো হাদিসের উদ্ধৃতি দিচ্ছি। দুটো হাদিসে আছে। সহিহ বুখারী হাদিস নাম্বার ৬০৮ এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার ৭৪৩। এই হাদিসে বলা আছে যে যখন আজানের শব্দ শুনে শয়তান জোরে পাঁদ মারে। তাহলে এই হাদিসগুলো কি আমাদের মানতে হবে? এই হাদিস যদি না মানি কি আমরা কোরআন বুঝবো না? বা যদি এই হাদিসটা আমরা না মানি বা যদি মানি, এই হাদিসের শিক্ষা কি? আমাদের মাহবুব সাহেব অনেক হাদিস করেন, কিন্তু কোরআনের আয়াত দিয়ে প্রশ্নবিদ্ধ করেন। কোরআনটাকে প্রশ্নবিদ্ধ করেন, কিন্তু হাদিসটাকে সহি ভাবে মেনে নেন। যাই হোক, এই হাদিসগুলো কি আমাদের মানতে হবে? তাছাড়া আরো আরো অনেক হাদিস আছে, অনেক নোংরা হাদিস আছে। সেই হাদিসগুলো আমি আর স্টেজে দেখাতে চাই না, কারণ এখানে আমাদের অনেক শ্রদ্ধেয় বোনেরা আছেন। ওনারা আমাদের সিনিয়র বড় বোন। আমি তাদের উদ্দেশ্য করে আর দেখাতে চাই না। যাই হোক, একটা ছোট্ট হাদিস দেখালাম। এই হাদিস কি আমাদের মাহবুব সাহেব মানেন? এই হাদিস না মানলে কি কোরআন বোঝা যাবে না? আমি স্টেজ থেকে সরিয়ে নিলাম। এসব হাদিস আমরা দেখতেও চাই না। আমি দেখাতে বাধ্য হলাম আমাদের মাহবুব সাহেবের কমেন্ট করার কারণে। আহ, আর যদি আমরা কোরআনের আয়াত যদি দেখি, কোরআনের আয়াত আল্লাহ কি বলছেন? কোরআনের আয়াতে আল্লাহ বলছেন, যদি আমরা, আমি স্টেজে তুলেছি, আপনারাও দেখতে পারেন। এখানে আল্লাহ বলছেন, আল্লাহ কি বলছেন এখানে আমি একটু পড়ি। এখানে আল্লাহ বলছেন, আল্লাহ যা অবতীর্ণ করেছেন অনুসারে যারা বিধান দেন না তারাই কাফের। তাহলে কাফের কারা? আমরা শুধু একে হাদিস না মানলে কাফের বলি, কিন্তু আল্লাহ কি এমন কথা বলেছেন? আল্লাহ কি বলেছেন? সূরা আল মাইদার মধ্যে পরিষ্কার ভাবে আল্লাহ বলেছেন, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদ অনুসারে যাহারা বিধান দেন না তারাই কাফের। বিধানটা কি ভাই? বিধানটা বুঝতে হবে। বিধান তো আমাদের দিন। তাহলে আমরা সেই অনুযায়ী যদি মানে বিধান না দিই, তাহলে আমরাই কাফের। এটা আল্লাহর কথা, সূরা আল মাইদা আয়াত ৪৪। আবার আল্লাহ বলছেন, আল্লাহ আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদ অনুসারে যাহারা বিধান দেন না তাহারাই জালিম। আল্লাহ আবার জালিম বললেন। কাদেরকে জালিম বললেন? আল্লাহ যা অবতীর্ণ করেছে। আল্লাহ কি অবতীর্ণ করেছে? এটা নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করলে বুঝতে পারবো। আল্লাহ অবশ্যই পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। এটা সূরা আল মাইদা ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তাদেরকে জালিম বলছেন। যারা আল্লাহর অবতীর্ণ করা কিতাব অনুযায়ী যারা মানে বিধান দেয় না, তারা জালেম। আবার ওই একই সূরায় ৪৭ নম্বর আয়াতে আল্লাহ আবার বলছেন, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদ অনুসারে যাহারা বিধান দেন না তারাই ফাসিক। তাহলে আল্লাহ ৩ রকম ভাবে বলেছেন, কাফের, জালিম এবং ফাসিক। তাহলে কাফের, জালিম, ফাসিক কারা? আখতারউদ্দিন ভাই, আপনি এই বিষয় নিয়ে আমি আপনার কাছে একটু আসবো। আপনি যদি বলতেন আল্লাহ কি বোঝাতে চাইছেন এই আয়াত দিয়ে। জি, জি, সালাম আলাইকুম ভাই। এখন ওই যে মাহবুব ভাই যে একটু আগে যে কথাটা বললো যে লাহু আল হাদিস বুমাতি না, কোরআন বহির্ভূত লাহু আল হাদিস। হ্যাঁ, সুন্দর। যে আহসান আল হাদিস হলো সূরা জুমারের 23 নাম্বার, কোরআনকে বলেছে আহসান আল হাদিস, যেটা পাঠ করলে মানে পূর্ণ পূর্ণ আবৃত্তি করা দেহমান বিনম্র হয়ে আল্লাহর স্মরণের যোগ্য করে, যেটা আহসান আল হাদিস 39 নাম্বার সূরা 23। এর বিপরীতে 31 নাম্বার সূরার 6 নাম্বার আয়াতে বলছে লাহু আল হাদিস। কেন? চেঙ্গিস সাহেব, আল্লাহর আমি পথ থেকে। আপনার সাথে একটু 5 মিনিট কথা বলবো। চেঙ্গিস সাহেব, শুধু আপনার সাথে। আচ্ছা, আমি কি কথা শেষ করব নাকি না? চেঙ্গিস খান সাহেব, আচ্ছা, কি শুনতেছেন আমার কথা? আপনি কাফের, ফাসেক, জালেম 3টা আয়াত তো ভুল দিচ্ছেন। আচ্ছা। জি, 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 আমি কন্টিনিউ করি। তাহলে এখন এই যে উনারা, এই যে মাহবুব ভাই একটু আগে যে কথাটা বলছেন, লাওয়াল হাদিস ছাড়া কোরআনের অস্তিত্ব থাকবে না। তাহলে মানে উনারা যে লাওয়াল হাদিস, ওই লাওয়াল হাদিস থেকে আমি একটা হাদিস দেই। তাহলে তো উনার মাহবুব ভাইয়ের যুক্তি অনুযায়ী তো লাওয়াল হাদিস তো থাকবেই না, একেবারে পুড়িয়ে ফেলতে হবে। প্লাস এবং মানে উনাদের যা মানে খলিফারাও কিন্তু পুরাইছেন। তাহলে তো যেহেতু উনার অনুযায়ী লাওয়াল হাদিস ছাড়া কোরআন মানে কোরআনের কোনো অস্তিত্ব নাই, তাহলে ওই লাহু আল হাদিস বলতে
বলছে পুরাই ফেলো, তাহলে তো কোরআনও থাকতেছে না, তাহলে উনি আসলে কি চাচ্ছেন ওনারা? তো এখন এই যে মুসলিম শরীফের 4003 নাম্বার হাদিস, মুসলিম শরীফ এর 4003 নাম্বার হাদিসে বলছে তোমরা আমার থেকে কোরআন ব্যতীত কিছু লেখো না, আর যা লিখেছো তা মিটিয়ে দাও। তার মানে তার মানে লেখা হইতো, ওরা লিখছিল, এই জন্য রাসূল বলছে তোমরা কোরআন ব্যতীত কিছু লেখো না, আর যা লেখছো তা মিটিয়ে দাও। তাহলে ওই বুমুয়াতিনা লাহুয়াল হাদিস মুসলিম শরীফের 4003 নম্বর হাদিস অনুযায়ী এখন বর্তমানে ওনারা যে লাহুয়াল হাদিস নিয়ে আসতে চাই ওইগুলো পুরাই ফেলতে হবে। আর ইসলামের ইতিহাসে দেখা যায় প্রথম খলিফা আবু বকর এই জন্য যত হাদিস ছিল প্রায় 500 মধ্যে এগুলো পুরাই ফেলছে রাসূলের নির্দেশ অনুযায়ী। আর তবে তোমরা আমার থেকে মুখে মুখে মানে বলতে পারো, হাদিস বলতে পারো, তবে যারা আমার থেকে মিথ্যা বলবে তাদের ঠিকানা জাহান্নাম। তাহলে আগে মাহবুব ভাই বা যারা এই লাহুল হাদিস মানে বুমাতিনা মানে উনাদের উচিত মুসলিম শরীফের 4003 নম্বর হাদিস অনুযায়ী এই লাহুল হাদিসের নামে যা আছে এইগুলো টোটাল একদম মিটিয়ে দেওয়া, সব একদম মিটিয়ে দেওয়া। রাসূল যদি আপনি রাসূলের মানে হাদিস মেনে থাকেন, মিটিয়ে দিয়ে একদম মিটিয়ে দিতে হবে। তাহলে তো মাহবুব ভাই যে বললো যে ওই লাহুল হাদিস না থাকলে কোরআনের অস্তিত্ব থাকে না, তাহলে তো ওনার কাছে কোরআনের অস্তিত্ব থাকতেছে না। আর দেখেন জি, আহ আখতারউদ্দিন ভাই সাহেব, আপনার হ্যাঁ, কথার সাথে একটু যোগ করি, যদি মনে না করেন, আপনার সাথে আমার ইয়ে জি আছে। জি জি, আমার বলো ভাই ভাই, একটা জি প্রশ্ন জি, করেছিল, আলিফ ভাই একটা প্রশ্ন করেছিল। আচ্ছা, যাই হ্যাঁ হোক, এখানে আমি আমি হ্যাঁ আমি একটু বলিস না, আপনি যদি এভাবে বলেন না, তখন বলবে কি জানেন, এই যে আপনি হ্যাঁ, দলিল দিলেন, এটা তো লাহওয়াল হাদিস দিয়ে দলিল দিলেন, তো এই তো লাহওয়াল হাদিস মানলেন। আচ্ছা, যাই হোক, আচ্ছা আমি দুইটা আচ্ছা তিনটা বলতে হাদিস বলতে পড়ি, আপনি হাদিস যেহেতু আনছেন। আচ্ছা, আমি পড়ি। এক মিনিট তাও ভাই আপনি বলবেন, আমি 1 মিনিট। এই যে এই প্রশ্ন যদি করে ভাই একজন মুসলিমকে যদি কোরআন থেকে দলিল দেন যারা কোরআন থেকে মানবে, ওনারা যেহেতু লাহুল হাদিসের প্রতি ওনাদের ঈমান বিশ্বাস আস্থা, উনি তো কোরআনের অস্তিত্বই মানেন না, যে লাহুল হাদিস ছাড়া তো কোরআনের অস্তিত্ব আমি নাই, দলিল তার মানে পৃষ্ঠা ওনারা কোরআন নাম্বার মানেন না। বইলা, আমি বলতেছি, তিনটা হাদিস বলতেছি, দেখেন। এক মিনিট তাও এটা ভাই লেখছে আপনি বলবেন। মুসলিম শরীফে 4700 নম্বর হাদিস, ইন্টারন্যাশনাল হচ্ছে 3004 নম্বর হ্যাঁ হাদিস। আবু সাইদ আল আচ্ছা হুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল হ্যাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মুখে নিঃসৃত হ্যাঁ বাণী হাদিস তোমরা লিপিবদ্ধ করো না। কোরআন ছাড়া কেউ যদি আমার কথা লিপিবদ্ধ করে থাকো, তবে সেটা যেন মিটিয়ে ফেলা। আমার হাদিস বর্ণনা করো, এতে কোনো অসুবিধা নেই। যেই লোক আমার উপর মিথ্যারোপ করে, হ্যাঁ, তারপরে হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ধারণা হয় তিনি বলেছেন ইচ্ছাকৃতভাবে, তবে সে যেন জাহান্নামে তার বাসস্থান নেই। আচ্ছা, 2 নম্বর হাদিস, এটা হলো আপনার তিরমিজি শরীফ 2665। আবু সাইদ আল হুদরি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাদিস লিপিবদ্ধ করে রাখার অনুমতি চাইলাম, কিন্তু হ্যাঁ তিনি আমাদেরকে অনুমতি দেননি। তারপরে আসছে আপনার এই হাদিসটা আসছে আপনার ইয়াতে, এটা হলো আপনার এই যে তাজকিরাতুল হাফিজ আল জাহাবি অধ্যায়, এটা কি লেখছে দেখেন, হাদিস বাদীদের দাবি হলো, যাই হোক এটা আমি পড়বো না, এনে হাদিস লেখার নিষেধাজ্ঞা যদি কেবল ইসলাম প্রাথমিক যুগের জন্য প্রয়োজন হয়, এটা এরা যুক্তি দিচ্ছে, আমি লিখে রাখছেন তাহাকে। আচ্ছা, এটা পড়ি না, এরপরে যেটা পড়ি এটা হচ্ছে আপনার হাফিজ আল জাহাবি অধ্যায় নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 5, কি লেখছে, হযরত আয়েশা থেকে বর্ণিত যে তার পিতা আবু বকর লোকজন থেকে 500টি লিখিত হাদিস সংগ্রহ করেন এবং তার সবগুলি পুড়িয়ে ফেলেন। তাজকিরাতুল হাফিজ আল জাহাবি অধ্যায় হচ্ছে 1 নম্বর পৃষ্ঠা। হযরত আয়েশা থেকে বর্ণিত, আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলি হাদিস সংগ্রহ করেন এবং এর সংখ্যক ছিল 5। এরপর এক রাতে আমি দেখতে পেলাম আমার আব্বা বিছানায় এর পাশে উপাসী করছে। আমি জিজ্ঞেস করলাম, আপনার এই রূপ অস্থিরতার কারণ কি? কোনো শারীরিক অসুস্থতা, নাকি আপনি এমন কোনো খবর পেয়েছেন যার জন্য আপনি উদ্বিগ্ন? আমার আব্বা এর কোনো উত্তর দিল না। আচ্ছা, যখন সকাল হলো তখন তিনি আমাকে বললেন, কন্যা, তোমার কাছে যেই হাদিসগুলি আছে সেগুলি নিয়ে এসো। অতঃপর তিনি আগুন দিয়ে সেগুলি পুড়িয়ে দিলেন। এটা হলো তাদিন হাদিস পৃষ্ঠা নাম্বার 285, এরপরে 288। আচ্ছা, শেষ করছে হাদিসটা। নবী মৃত্যুর পর হযরত আবু বকর সকলকে একত্র করেন এবং ঘোষণা দেন, তোমরা রাসূলের উপর এমন সব কথা আরোপ করো
যেগুলি নিয়ে তোমরা নিজেদের মধ্যে বিতর্ক লিপ্ত। তোমাদের পরে যারা আসবে তারা নিশ্চিতভাবে আরো বেশি মতবিরোধ করবে। সুতরাং আল্লাহর রাসূলের নামে তোমরা কিছু বর্ণনা করো না। আর যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলো আমাদের এবং তোমাদের মাঝে আছে আল্লাহর কিতাব, এতে যা বৈধ হালাল করা হয়েছে তা বৈধ করো, আর যা নিষেধ করা হয়েছে তা নিষেধ করো। তাসকিরাতুল হাফিজ আল জাহাবি পৃষ্ঠা নাম্বার 321। আচ্ছা, সাইদ ইবনে ইয়াজিদ থেকে বর্ণিত, তিনি বলেন আমি মদিনা থেকে মক্কা পর্যন্ত সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে ছিলাম, কিন্তু আমি তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর একটি হাদিসও বর্ণনা করতে শুনলাম না। সুনানে ইবনে মাজাহ 29। আচ্ছা, উরওয়া ইবনে জুবাইর থেকে বর্ণিত, হযরত উমর নবীর নামে হাদিস লেখা নিষেধ করেন এবং ঘোষণা দেন আল্লাহর কিতাবের পাশে আর কোনো কিতাব থাকবে না। জামিউল বায়ান আল ইলম অধ্যায় 1 পৃষ্ঠা নম্বর 65। হযরত শেষ করছি এই একটা হাদিস বলে, হযরত উমর খিলাফত কালে প্রচুর পরিমাণে হাদিস উদয় হতে থাকে। তিনি সকলকে দিয়ে শপথ করান যে তারা তাদের সব হাদিস তাদের কাছে নিয়ে আসবে। তার নির্দেশ মতে লোকজন তাদের হাদিসের সংগ্রহ তার নিকট নিয়ে আসে, অতঃপর তিনি সেগুলো পুড়িয়ে ফেলার নির্দেশ দেন। তাবাকাত ইবনে সাআদ ভলিউম নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 141, তাদিন ই হাদিস পৃষ্ঠা নাম্বার 399। জি জি ধন্যবাদ। জি জি তাহিদ ভাই ধন্যবাদ। আমি একটা বিষয় খুব সুন্দর আপনি বলছেন, তার মানে কি যে মুসলিমের 4003 নম্বর হাদিস যে কোনো লেখো না, যা লিখেছো মিটিয়ে দাও, ওই অনুযায়ী মিটাইছেন। এখন এই যে আপনি যে প্রশ্ন করছেন, তাহলে আপনি লাউল হাদিসই মানলেন, লাউল হাদিসকে দলিল দিলেন, কারণ তাদের ওইটাতে ঈমান। কারণ একজন সনাতন ধর্মের যে সনাতন ধর্ম তাকে দিতে হবে বেদ থেকে, যে অন্য ধর্মের যে যেটার প্রতি ঈমান আস্থা ওইটা থেকে দিতে হবে। এখন উনারা মাহবুব ভাই বা ওই লাওয়াল হাদিস পার্টি গং বলতেছে যে ওই লাওয়াল হাদিস ছাড়া কোরআনের কোনো অস্তিত্বই থাকবে না। এবার কি মাটি ছাড়া মানে যেমন মানে যেমন অস্তিত্ব চলা যায় না, ওই রকম যে মানে কোরআনের অস্তিত্ব নাই। তার মানে ওইটা তো লাওয়াল হাদিস থেকে দিতে হবে, কারণ ওনারা তো কোরআনের মানে পরিপূর্ণ মানে না, ঈমান নাই, ওই লাওয়াল হাদিসের প্রতি ঈমান। এখন আরো দেখেন যেখানে বুখারী আখতারউদ্দিন ভাই, আমি চেঙ্গিস খান ভাইকে একটু বলবো, ওই যে ভাই গেছে নাকি নওয়াজ ভাই মনে চলে গেছে, আমি কিন্তু ওনার একটাই মানে আমি কি 5 মিনিট সময় পাবো না চলে যাব? প্রিয় ভাই নেওয়াজ ভাই আছেন, আমাদের শ্রদ্ধেয় নেওয়াজ ভাই আছেন, ওনার সঙ্গে কথা বলবো। আপনারা নেওয়াজ ভাইকে সময় দেন আর করেন। শুনেন, সম্মানিত মাহবুব ভাইয়ের সময় দেন ভাই। আমি কিন্তু অর্ডার করতেছি না, এটা আপনার এখতিয়ার, দিবেন কি না দিবেন আপনি ওনাকে সময় দেন। প্রিয় ভাই আমি আমার চ্যানেলে আমি কাউকে মানে এইভাবে আমি রাখি না, আমি প্রত্যেককে সময় দিই। আমি প্রথমে একটু নওয়াজ ভাইয়ের সঙ্গে কথা বলে নেব, আর তারপর মাহবুব ভাইয়ের কাছে ফিরবো। মাহবুব ভাই আপনি একটু মিউট করুন প্লিজ, আপনাকে সময় দেবো। আমি তো দিই আপনাকে সময়, একটু মিউট করুন। নিয়াজ ভাই আমার প্রিয় বড় ভাই, সালামুন আলাইকুম। প্রিয় ভাই জি চেঙ্গিস খান ভাই, সালাম। ভালো আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ প্রিয় ভাই, ভালো আছি। আপনাকে পেয়ে সত্যি আরো ভালো লাগছে। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এই যে মাহবুব ভাইকে সময় দেন, আর মাহবুব ভাই এক্সাইটিং হয়েন না, যা বলার বলেন, ওনাকে সময় দেন, আসছে অতিথি। আচ্ছা মাহবুব ভাইকে সময় দেবো, আপনাকে একটু মানে আচ্ছা ঠিক আছে, মাহবুব ভাইয়ের সময় দেওয়ার পরে নিয়াজ ভাই আপনার কাছে আসছি, মাহবুব ভাইয়ের পরে আপনার কাছে আসবো। জি মাহবুব ভাই। আচ্ছা, ব্যাপার হলো কি, বারবার আপনি কিছু বলতে চাচ্ছেন করে দেন তাহলে তো আর কথা বলার সুযোগ থাকে না। হ্যাঁ, ভিন্ন মতের লোক তো আসতেই পারে আপনার মাহবুব ভাই একটু লাউড করবেন, একটু লাউড বাড়াবেন। শোনা যায় আমার কথা? হ্যাঁ শোনা যায়। বলতেছি ভিন্ন মতের লোক তো আপনার স্টেজে আসতেই পারে, ঠিক না? আপনাদের সবার তো একই মতের হইতে হবে, এটা যদি শর্তে দিয়ে দিতেন যে আমাদের চ্যানেলে আমাদের মতের বাইরে কেউ আসতে পারবে না, তাহলে আর আমরা আসবো না। মাহবুব ভাই আমি কখনো এমন কথা বলিনি। মাহবুব ভাই আমি কখনো এমন কথা বলিনি। আমি আস্তিক নাস্তিক কথা বলার সময় একজন আরেকজনের সাথে ঠিকই কথা বলতেছে, কথা বলার সময় তখন কাউকে ব্যাক স্টেজ করতেছেন না, শুধু আমাকে করতেছেন। হ্যাঁ, তো এইটা দর্শকরা দেখবে। আপনি দেখেন ওই যে তাহিদ সাহেব কথা বলার সময় ওই সাহেব কথা বলতেছে, কথা প্রসঙ্গে দুই একটা কথা বলতেছে,
তখন কাউকে মাহবুব ভাই, কাউকে প্যাকেজ করতেছেন না, মাহবুব শুধু ভাই, আমাকে করতেছেন। আমি মাহবুব দর্শকদের ভাই, উদ্দেশ্যে এটা বলে আপনার রাখলাম বোঝার ভুল আছে যে মাহবুব আমার ভাই। প্রতি আমি ইনজাস্টিস, আপনাকে আমি বলছি, কোনো খারাপ আচরণ করি নাই, কাউকে গালি দেই নাই, কিছুই করি নাই। হ্যাঁ, শুধু মাহবুব এলমি ভাই, আলোচনার কারণে আমাকে প্যাকেজ টেস্ট করানো হয়েছে এবং বাজে বাজে ব্যক্তিগত আক্রমণও করা হয়েছে কমেন্টসে। হ্যাঁ, তো এটা তো হ্যাঁ খুবই দুঃখজনক যে আপনার এখান থেকে আমি মাহবুব ভাই, নিরপেক্ষতা আশা করি। মাহবুব ভাই, মাহবুব ভাই, আপনার কি কিছু বলার আছে? আপনি যেটা বলছেন কথার প্রসঙ্গ আবার আমাকেও বলতে হয়, আবার অন্য অন্য প্রসঙ্গে চলে যাবে। আমি আপনাকে মিউট করেছি আচ্ছা এই ঠিক মুহূর্তে। আছে, ঠিক আপনি আছে, যদি আমি কিছু আমি আমি সেটা মেইন বলুন। প্রসঙ্গে চলে যাচ্ছি। আমি একটা হাদিস জি, দিচ্ছি, হাদিসটা এই হাদিসটা একটু উঠান। ঠিক আছে, দিন। হ্যাঁ আমি দিয়েছি, আপনি স্টেজে দিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে বুখারী, এখানে 113 নম্বর বা 114 নম্বর হাদিস। এই যে দেখেন, একেবারে প্রথম অধ্যায়, এলেম অধ্যায়, সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন, 113 নম্বর দিলে চলে আসবে। আর এখানে আপনারা পাবে 114 নম্বরে। হ্যাঁ, এলেম লিপিবদ্ধ করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর ব্যতীত তিনি কারো কাছ থেকে এমন বেশি হাদিস নেই, কারণ তিনি লিখে রাখতেন আর আমরা লিখতাম না। এইটা হচ্ছে হাদিস লিখে রাখার একটা হাদিসের দলিল দিলাম। আমি আরেকটা দিচ্ছি, একটা সেকেন্ড। সহিহ মুসলিম হাদিস একাডেমি 4524। আচ্ছা, সহিহ মুসলিম হাদিস একাডেমি কত, 4524। আচ্ছা, এখানে বড় একটা হাদিস। এখানে দেখবেন যে হুদাইবিয়ার সন্ধিটা এটা লিখিত আকারে হয়েছিল। এই যে আলী রাদিয়াল্লাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহুকে বললেন তুমি লিখো। কি বললেন, কাকে বললেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু। কি করতে, মুখ দিয়ে বললেন না লিখতে বললেন? লিখো, বিসমিল্লাহির রহমানির রহিম সুহাইল। এরপরে লেখছে কি বলছে, হ্যাঁ শেষের দিকে চলে যান, যে সুহাইল বলল বিসমিল্লাহির রহমানির রহিম, তো আমি জানি না আল্লাহ, তো তাই লিখো। হ্যাঁ, লেখা শেষ হলে তারপর কি Budget home decor on Meesho. Download the app and get up to 35% off on your first order. লেখা শেষ হলে তারপর কি বললেন, আমার পিতার নাম লেখেন, এই করেন সেই করেন। হ্যাঁ, দেখেন সবকিছু লেখা, হাদিস শুধু লেখার মধ্যেই আছে। হ্যাঁ, তো এরকম লিখিত হাদিস যদি তাওহীদ সাহেবের আরো 10-12টা লাগে হাদিস লিখে রাখা, আমি আরো 10-12টা দিতে পারবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তারপরে উনি এগুলো পায় নাই আর কি, উনি এর পাওয়ার কথাও না। আবু দাউদ 3646। আমি আরেকটা দিয়ে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আমি আরেকটা দিয়ে শেষ করে দিচ্ছি। আবু দাউদ 3000 কত, 3646, 3646। আচ্ছা, এখানে দেখেন খুব ইম্পর্টেন্ট একটা হাদিস লিখে রাখা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যা কিছু আমরা শুনতাম লিখে রাখতাম। কি করতাম? লিখে রাখতাম, মনে রাখার জন্য এরূপ করতাম। কুরাইশরা আমাকে সবকিছু লিখতে বারণ করলেন, বললেন তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে যা শুনো সবকিছু লিখে রাখো? তারপরে তিনি কি বললেন, তিনি তো একজন মানুষ, রাগ শান্ত উভয় অবস্থায় কথা বলেন, সুতরাং আমি লেখা স্থগিত রাখলাম। কি করলেন? লেখা স্থগিত করে দিলেন। আমি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, তারপর লেখা স্থগিত করে রাসূলের নিকট যখন উল্লেখ করলাম, রাসূল আঙ্গুল দিয়ে তার মুখের দিকে ইশারা করে তুমি লিখে রাখো, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, এই মুখ থেকে সর্বাবস্থায় সত্য ব্যতীত কিছু বের হয় না। সুতরাং যারা এখন বলতেছেন হাদিস লিখে রাখার কথা বলেন নাই, হাদিস নাই, অমুক নাই, এগুলো সব ভুয়া, মিথ্যাবাদী, ভুয়া কথা বলে। আরেকটা এবার হলো আপনারা, এগুলো হচ্ছে যিনি এই হাদিস লিখে রাখার কথা লেখা নাই, এবারে আপনারা ধরতেছি, চেঙ্গিস সাহেব এবার আপনারা ধরতেছি। এবার একটু আপনারা ধরে নিন, 2 মিনিট লাগবে। হ্যাঁ, 2 মিনিট। মাহবুব ভাই, এই কথাটাকে ডিসকাশন করুন, আপনারা একটু সাইজ করতে দেন, আপনারা একটু 2 মিনিট সাইজ করতে দেন। হ্যাঁ, একটু 2 মিনিট সাইজ করতে দেন ভাই। আপনারা আপনি কোরআনের মিথ্যা আয়াত দিবেন, মাহবুব ভাই, কোরআনের মিথ্যা আয়াত বিকৃতি করছেন চেঙ্গিস সাহেব, এজন্য আপনাকে আমি একটু 2 মিনিট সাইজ করব, যদি একটু সুযোগ দেন। মাহবুব ভাই, আগে আপনার এই বিষয়টা আগে
আপনাকে একটু সাইজ করি, হ্যাঁ, তারপর আপনি আবার আমাকে সাইজ করবেন, আপনাকে সময় দেওয়া হবে আপনার না সাইজটা ভাই, করুন। আপনাকে আপনি যে আমাকে সুযোগ দেন ভাই, আর 2টা মিনিট আপনাকে একটু সুন্দর মতো সাইজ না, করি, তারপরে আপনি না আমার সাইজ প্রিয় করেন। ভাই, এই বিষয়টা আগে আপনার ক্লিয়ার করি। এই যে হাদিস আরে দিয়ে ভাই আপনি যেগুলো জ্ঞানগত প্রমাণ ভাই, আমি করবেন, সাইজ বলতে আবার আপনি মানামানি বুঝেন না। সাইজ বলতে আমি জ্ঞানগত সাইজ বলছি। ওটা আপনি সাইজ বুঝছেন, বলতে আমি বুঝছি না প্রিয় ভাই। হ্যাঁ, আমি আপনাকে এবার দেখাই, এখন আপনি আপনি কাফের হাদিস ফাসিক দেখালেন জালেম প্রিয় ভাই। এই আয়াতের মাহবুব ভাই, আপনি যে বিষয়টা দেখালেন, এটাকে আমরা মানে ডিসকাশন করে নি, আবার অন্য বিষয়ে যাচ্ছি। একসঙ্গে দুটো আমি তিনটে আচ্ছা বিষয় ঠিক আছে, আনলে আমি যে 3টা হাদিস লেখা রাখার হাদিস দেখালাম, লাগলে আরো দিব। এগুলো কি না, ওনাদের জীবন জানি দশায় আছে। চোখে পড়ছে কিনা, জীবন মাহবুব দশায় ভাই, চোখে পড়ছে কিনা একটু শুনেন, জিজ্ঞেস করেন। একটু শোনার সক্ষমতা রাখেন প্লিজ, এবার আমাকে বলতে দিন। আপনি যে হাদিসগুলো দেখেছেন, হাদিস আছে, আমাদের চোখে পড়েছে, আমরা পড়েছি, কিন্তু বিষয় হলো এটা, আপনি একটু মনোযোগ সহকারে শুনবেন, এবং দর্শক বৃন্দের কাছে আমি অনুরোধ করব আমার কথাগুলো আরে মনোযোগ ভাই, আপনি সহকারে তো শুনবেন। বলার সময় বলেন নাই জেঙ্গি সাহেব, আপনি তো বলার সময় বলেন নাই যে হাদিস লিখে রাখার হাদিস আছে, এটা বললে তো আর আমি হাদিস আনতাম না। প্লিজ, বলা আছে, আপনি আপনার ভাই বোঝার ভুল। ভাই, আপনি যে যদি হাদিসটা আমাদের, বলছেন যে হাদিস লিখে আপনি এই বলতে দিচ্ছেন না, এটি বড় বেয়াদবি। আমাদের তাওহিদ ভাই যে হাদিসটা পাঠ করেছেন, তাওহিদ ভাই বলেছেন সে হাদিসের মধ্যে যে আল্লাহ রসুল বলেছেন, আমার থেকে তোমরা যে হাদিসগুলো মানে লিখেছো সে হাদিসগুলো মুছে দাও। মানে লিখেছে বলে মুছে দিতে বলেছে, তার মানে কি, সেটা কি বোঝাচ্ছে না? আর যদি না লিখে থাকে, কিভাবে বুঝবে যে আমার থেকে যারা হাদিস লিখেছে তারা মুছে ফেলো? তার মানে কি, আগে লেখার অনুমতি দিয়েছে, পরে আল্লাহ রসুল জানে সবাই লিখেছে, সেগুলো মুছে ফেলতে বলেছে, তবে বর্ণনা করতে পারো, কিন্তু লিখতে নিষেধ করেছে। মাহবুব ভাই, আপনি এটা বুঝতে ভুল করছেন। অবশ্যই হাদিসের মধ্যে আছে, লেখার কথাই এসছে, যারা লিখেছো তারা মুছে ফেলো। তা আপনার যে হাদিসগুলো দেখিয়েছেন, এই হাদিস দিয়ে এই হাদিস এক্সিকিউট করবেন কিভাবে? হাদিসের কি কোনো তারিখ আছে? কোন হাদিসটা আগে আর কোন হাদিসটা পিছে? এটা আপনি কিভাবে এক্সিকিউট করবেন? এটা তো অসম্ভব। আমি যদি বলি এই হাদিসটা শেষে, আপনি যদি বলেন ওই হাদিসটা শেষে, এটা তো আমাদের সারা রাত কেটে যাবে, মারামারি শেষ হবে না। এই হাদিস দেখিয়ে লাভটা কি? মানে এটাই আমরা ক্লিয়ার হলাম যে হাদিস অবশ্যই লিখেছিল, কিন্তু আবার এই হাদিস দিয়ে বোঝা যাচ্ছে লিখেছিল বলে আল্লাহ রসুল কিন্তু ক্লিয়ার ভাবে মানা করেছে যে আমার থেকে তোমরা যা হাদিস লিখেছো সেগুলো মুছে ফেলো, এবং আমার কথা তোমরা বর্ণনা করতে পারো। জি, আশা করি আপনি উত্তর পেয়েছেন। আর এই কথার সঙ্গে যদি আমাদের নওয়াজ ভাই যদি কিছু যুক্ত করতেন, বা তাওহিদ ভাই। জি, সালামুন আলাইকুম ভাই। আমি 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 শেষ করি আর আপনার থেকে বিদায় নেব। ঘটনা হচ্ছে যে আমি বলি শুনেন, আমি কিন্তু বলছি, আপনি আমার উত্তরটা দিয়ে দিয়েছেন, আর বলার কিছু নেই। তারপরে আমরা এইগুলি নিয়ে সেরা বাড়াবাড়ি কাটাকাটি না করার জন্য আল্লাহ কিন্তু 2 নম্বর সূরা 134 নম্বর আয়াতের মধ্যে কি বলছে? তিলকা উম্মাতুন কাদ হালাত। হ্যাঁ, তিলকা উম্মাতুন কাদ হালাত, লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ালামুন। ওইটা একটা সম্প্রদায় ছিল বা দল ছিল, যা অতীত হয়ে গেছে। তারা যা অর্জন করেছিল তা তাদের জন্য, এবং তোমরা যা অর্জন করেছো তা তোমাদের জন্য, এবং তারা যা করে গেছে তার জন্য তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না, আর আমরা এখন যা করতেছি তার জন্য তাদেরকে জিজ্ঞাসা করা হবে না। আল্লাহ উত্তর দিয়া দিচ্ছেন মাহবুব সাহেবের উত্তর। জি, সম্মানিত ভাই, সালামুন আলাইকুম। জি, ধন্যবাদ তাওহিদ ভাই। আমাদের শ্রদ্ধেয় আমাদের নেয়াজ ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো, ওনাকে একটু সময় দেওয়া হোক, গর্বের কথা বলেন। আর মাহবুব ভাইকে বলবো আপনি স্টেজে আসেন, আপনি আবার মানে আমাকে কিভাবে সাইজ করেন আমি সেই বিষয়টা দেখতে চাই, প্লিজ আপনি আসেন। আপনি চলে গেলেন, আমি আপনাকে ব্যাকস্টেজ করেছিলাম, আপনি আমার কথা ইন্টারাপ্ট করার কারণে। আচ্ছা, মাহবুব তার ভাই জন্য কি চলে গেছে কথা? আপনি আসেন। মানে বের করছেন? না, উনি বের করছেন, উনি আসুক। আর আপনি কি স্ক্রিন শেয়ার তো দিতে পারবেন না ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে? আপনি যদি স্ক্রিন শেয়ার করেন আমি দিতে পারবো। আপনি কিছু চাইছেন কি? ও আমি না, বলেন। আমার কাছে তো ল্যাপটপ কম্পিউটার নাই আপাতত। না, আমি একটা আপনি কি মাহবুব ভাইয়ের কাছে একটু হাদিস বোঝার জন্য একটা হাদিস দিতাম। একটা হাদিস আছে হলো যে আপনার 3 জায়গা আছে। নাসাই শরীফে বলতেছে মুনকার হাদিস, বুঝছেন এই হাদিসটাকে। কোন হাদিসটা বলুন, তারপরে আমি নিয়ে আসছি। দাউদ শরীফে বলতেছে হলো যে আপনার হাসান হাদিস, একই হাদিস। আর একটা বলতেছে জাল হাদিস, সেটা বলতেছে মিশকাত শরীফে। এক জায়গা হাসান, এক জায়গা মুনকার, এক জায়গা জাল, কোনটা সঠিক উনি বলবে। এখন আপনি কি নাম্বার দিতে সার্চ করবেন না কিভাবে আনবেন বললেন? মানে মোবাইল থেকে আনবেন, তাই? হ্যাঁ, মোবাইল থেকে আনবো। আচ্ছা, আপনারে আমি তাহলে করে দিচ্ছি, আপনাকে আমি স্ক্রিনশট দেওয়া আছে, আপনাকে ইনবক্স করতেছি। ঠিক আছে, আপনি আমার মানে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, আমি স্টেজে তুলছি। আচ্ছা আচ্ছা।
স্ক্রিনশট করে পাঠিয়ে দিন আমাকে। আমাদের আলিফ ভাই যদি কিছু বলতে নেই 1 মিনিট এই বিষয়ের উপরে। যে আমি তো ওই যেহেতু আলেম নই, হাদিস হচ্ছে একটা সাগরের মতো বিশাল এলেমের ভান্ডার, ওইখানে ঢোকার মতো এলেম আমার নাই। তবে আপনাদের মতো আমি কোরআনটা সহজভাবে পড়তে গিয়ে পাইলাম যে আল্লাহ রসুলকে আল্লাহ বলতেছে যে আপনাকে যে আমি কোরআনটা দিয়েছি এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত, এই কোরআনের চেয়ে বড় নিয়ামত আর কিছু নাই। তো আল্লাহ বলতেছে যে রসুলকে হাদিস বলার জন্য, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা, আপনার উপর আপনার রবের যে নিয়ামত দেওয়া হয়েছে, ওয়া আম্মা বিনিআমাতিকা ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনি তা বর্ণনা করুন। ফাহাদ্দিস, তো এখান থেকে রাসূলের হাদিসের একটা আমি প্রমাণ পেয়েছি কোরআন থেকে। যদি এটা বিশ্লেষণের ব্যাপার আছে, আজকে করব না বিশ্লেষণ, যেহেতু আজকে মাহবুব ভাই আছেন এখানে। ঠিক আছে, আপনারা কথা বলেন। চেঙ্গিস সাহেব, আমি কি আপনাকে এখন সাইজ করার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছি আর কি? হ্যাঁ, আপনার কথা আমি দেখেছি। আমাদের নিয়াজ ভাই ক্লিয়ার করে দিন। এলএমগত সাইজ আর মাহবুব ভাই, দর্শক আবার অন্য কিছু মনে করতে পারে যে আপনার আবার মাইক ধরে। ঠিক আছে। আচ্ছা মাহবুব ভাই, আমি আছি তো, মাহবুব ভাই আমি আছি। আমি নেওয়া সাহেব, মাহবুব ভাই আমারে সহ সাইজ করেন, আমি থাকা অবস্থায়। আপনারা তো বহুবার সাইজ করছি, এখন আচ্ছা আমি থাকা অবস্থায় কাউকে সাইজ করে একটু কষ্ট, আপনি জানেন। আমি একটু আপনাকে সাইজ করি, তারপরে আপনি আমায় করেন। আচ্ছা, না 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 না, আমি এখনো আপনার সাথে আমারে কোনো স্ক্রিনশট আপনার ইসে দিছি, আপনার ইনবক্সে দিছি, হোয়াটসঅ্যাপে। আমাকে উত্তেজিত করেন না, আমি অন্যের মতন, আমাকে উত্তেজিত করেন না, এলে বেশি সাইজ হবে। চলে যাব। আমি কিন্তু আপনার ওই আয়াতের বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, এটা আমি আগেই আপনাকে নক দিছি। হ্যাঁ, তো এখন আপনি একটা হাদিস বের করতেছি, একটু কোরআনের সাথে মিল করে দিবেন। আর আপনি আমি তো না করি নাই যে আপনার হাদিস আমি দেখবো। আরে ভাই, আপনি কোন হাদিসটা মানেন আমায় একটু বলবেন। হোয়াটসঅ্যাপে দিয়েছেন কি? হোয়াটসঅ্যাপে দিয়েছি, হোয়াটসঅ্যাপে। আপনি কোন হাদিসটা মানেন একটু খালি বলবেন, এরপর আপনি কথা বলেন। আমি বেশি কথা বলবো না ভাই। আগের প্রসঙ্গ আগে আসবে, পরের প্রসঙ্গ পরে আসবে। চেঙ্গিস সাহেবের সাথে আরে না রে ভাই, আমার হাদিস বুঝতে হবে। আমি কয়দিন পর শাসক হব, চোরের শাস্তি কি করব আমার এটা বুঝতে হবে। আপনি যদি নেওয়াজ সাহেব, আপনি যদি আমার পছন্দ মতো কোরআনের একটা আয়াত করে দিতে পারেন, তাহলে আমি আপনার সাথে কথা বলবো, নাহলে বলবো না। সোজা বাংলা হিসাব। না এই এখন ফেলাসি শুরু, এইখানে কেউই এখন আপনার সাথে এটা আমার আরো অনেক আগে, এগুলো কোনো যুক্তিতর্ক না। আপনি তেলাওয়াত করে শোনাইবেন, সাইজ হওয়া শুরু করছে, আপনি তেলাওয়াত করবেন। আপনি সৌদিকে গিয়ে তেলাওয়াত করান, আপনি সৌদি আরবের লোকরে গিয়ে তেলাওয়াত করান, সৌদি আরবের লোকরে গিয়ে আপনি চ্যালেঞ্জ করেন, ভাই আপনারা তেলাওয়াত করেন। আপনি থাকেন বাংলাদেশে, ফাজলামি কম করেন। নামাজ আগু করে সুচে না, আমি নামাজের সাথে আমি ইন্টারেস্টেড না। হ্যাঁ, আর কিছু এই সাইজ এই অডিয়েন্স আপনারা দেখেন, মাহবুব সাইজ হওয়া শুরু করছে। এখন ব্যক্তিগত আক্রমণ সমান গালি, এটা ছাড়া তার আর কোনো হাতে অপশন নাই। এখন এই অডিয়েন্স, এই একজন অনলাইনে আসছে, সে একজন অডিয়েন্স, সে একজন হারামখোর, দীর্ঘ অডিয়েন্স, এই একজন হারামখোর নামে মাহবুব আছে। মাহবুব, আচ্ছা শোনেন, হ্যাঁ, মাহবুব নামে ভাই আমি একটু শেষ করি। মাহবুব নামে একজন হারামখোর আসছিল, সে ব্যাংকে 4 বছর চাকরি করছে, 70 নম্বর শাস্তি, মায়ের সাথে জেনা করা। সে 4 বছর মায়ের সাথে জেনা করছে। কি বলেন নিয়াজ ভাই? আমরা বড় ভাই, প্লিজ আমরা কাউকে আক্রমণ না করি, আমরা হাদিস নিয়ে আলোচনা করি। নেওয়াজ ভাই ব্যক্তিগত আক্রমণ না করি না, নেওয়াজ ভাই ব্যক্তিগত আক্রমণ যাই করুক এটা করে না, ব্যক্তিগত ইয়া করে না, হাদিস দিয়া বলেন, ব্যক্তিগত ইয়া করে না, নেওয়াজ ভাই ব্যক্তিগত ইয়া করে না। এইটা ইট মারলে পাটকেল খাইতে হয়, তো এইটা হইলো যে ইট মারছে সৎ প্রতিক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া। যদি আয়াত তেলাওয়াত করে শোনাইতে পারে তাহলে আমি ইন্টারেস্টেড। যদি আমরা একটু হাদিস করি, কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাইতে পারে তাহলে আমি ইন্টারেস্টেড, নালে ইন্টারেস্টেড না। আচ্ছা পড়েন, একটু পড়েন না, একই হাদিস একটা বললেই হচ্ছে। চেঙ্গিস খান ভাই আপনি পড়েন একটু জুম করে। আপনি কিছু অন্য সময় আইসা সাইজ করব না, ধন্যবাদ। এই এখন পালাই যাবে, যাইতে দেন না। সেরে হাদিস পড়বো, পালাই গেল।
সমস্যা নাই, তাহলে হাদিসটা পড়েন, জাতি শুনুক, আমরা শুনি, জাতি শুনুক, মানে জাতি শুনুক, আমরা তো জ্ঞান হ্যাঁ আহরণ চেঙ্গিসখান করা। ভাই পড়েন, একটু একটু আচ্ছা, আমি মিষ্টি পড়ি ভাবে তাহলে পড়েন। হাদিসটা। আমি সুন্দরভাবে পড়ছি আস্তে ধরে ধরে। আহ এটা হচ্ছে 4976 নম্বর হাদিস। আহ, ইবনে আহ, সালমা। আচ্ছা, ওইটা কিন্তু থাক, হাদিসের মূল মূল বিষয়টা বলবো কি? চোরের হাত কাটা তো এটা বিষয় কোনে। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি হ্যাঁ মূল সাল্লামের বিষয় পড়েন, নিকটে। মূল বিষয় পড়েন। হ্যাঁ, হ্যাঁ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক চোরকে আনা হলে তিনি বললেন, তাকে হত্যা করো। লোকজন বলল, ইয়া রাসূলুল্লাহ, সে তো চুরি করেছে। কিন্তু তিনি বললেন, তাকে হত্যা করো। লোকজন বলল, ইয়া রাসূলুল্লাহ, সে তো চুরি করেছে। তিনি বললেন, তবে তার হাত কেটে ফেলো। পরে এই লোকটি আবার চুরি করলে তার পা কাটা হলো। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফত কালে সে আবার চুরি করলো। এভাবে তার সমস্ত হাত পা কাটা গেল। পরে সে পঞ্চমবার চুরি করলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অবস্থা অবগত ছিলেন বলেই তিনি বলেছিলেন, তাকে হত্যা করো। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে কুরাইশদের যুবকদের হাতে ছেড়ে দেন, যেন তারা তাকে হত্যা করে। তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে জুবাইরও ছিলেন। তিনি তিনি নেতৃত্ব পছন্দ করতেন। তিনি বলেছেন, তোমরা আমাকে তোমাদের দলপতি নিযুক্ত করো। তারা তাকে দলপতি নিযুক্ত করলো। যখন তিনি মারা শুরু করলেন, তখন তারা ওই ব্যক্তিকে মারলো এবং এভাবে তাকে হত্যা করা হলো। জি নিয়াজ ভাই। আচ্ছা এটার হাদিস, তার হাত হাদিসের পা মান কেটে আর হাদিসটা ফেললো। একটু বলেন, হাদিসের মানটা কি? হাদিসের হাদিসের বয়ানটা প্রথম রসুলের কাছে একটা চোরকে নিয়ে আসলো। তা রসুল তাকে বললো, ওকে হত্যা করো। আবার সাহাবারা বলতে চাচ্ছেন যে না, ও তো চুরি করেছে, বা তাকে হত্যা করো। তৃতীয়বারে আবার যখন বললেন, বলে না, তাহলে তাকে হাত কেটে ফেলো। তবে রসুলের ওফাতের পরে এবার যখন মানে আমাদের আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যখন মানে খেলাফতে আসে, সেই খেলাফতের সময় আহ যখন আবার চুরি করেছেন, আবার তাকে আবার হাত কাটা হলো। আবার চুরি করেছেন, আবার পা কাটা হলো। এইভাবে তখন আবার মানে যখন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন কাটা হয়ে গেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার বলছেন, রসুল আগে থেকে এর এই ব্যাপারে অবগত ছিলেন, ওই জন্য তাকে হত্যা করাই ভালো বলে তাকে মানে ওই রাসূল, যুবকদের হাতে ছেড়ে দিলেন, রাসূল হত্যা করা হলো। চেঙ্গিস খান ভাই, রাসূল হলো গায়েবের বক্তা, প্রথমবারই বুঝছিল এই চোর কখনো মানুষ হবে না, ওরা একবারে হত্যা করো, তাই তো? জি, জি। রাসূল হলো হ্যাঁ, গায়েব। এটাই। আচ্ছা রাসূল আল্লাহর দায়িত্ব পালন করছিল, মানে একদম ভবিষ্যৎ পর্যন্ত জানে। শেষ পর্যন্ত যাই হোক হাত হ্যাঁ, পাও কাইটে মেরে ফেললো। এইটার হাদিসের মান দেখা যাচ্ছে মুনকার হাদিস, সহিহ হাদিসের বিপরীত। সুনান নাসাইর হাদিস। পরের হাদিসটা দেখান, আর পড়া লাগবে না, পরের হাদিসের মানগুলো খালি দেখি। এটা কিন্তু মুনকার হাদিস, দেখেন কিন্তু এটাকে বাছাই করছে সহিহ হাদিসের বিপরীত। হ্যাঁ আচ্ছা, আর একটা হাদিস আনছি। একই টপিকসে আছে, খালি হাদিসের মানটা পড়লেই হচ্ছে, একটা পড়ছেন আর হ্যাঁ এই হাদিস তুলেছি, স্টেজে তুলেছি। ওই একই হাদিস আছে। এইটার মান কি? এইটা হলো যে দেখেন আবু দাউদ শরীফের, এইটা হলো হাসান হাদিস, সেম কথা বলা আছে। হ্যাঁ এইটা হলো হাসান হাদিস। আচ্ছা হাদিস এটা কিন্তু হাসান ই হাদিস, হচ্ছে হাসান ট্যাগে আছে। সহি হাসান, এগুলো হচ্ছে কেবল জাল মুনকার। হ্যাঁ আরেকটা হাদিস বের করেন, সেম কথা বলা আছে। অডিয়েন্স এই হাদিসগুলো চেক করে নিয়েন। হ্যাঁ আচ্ছা, আমি অডিয়েন্সদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আমরা যে হাদিসগুলো স্টেজে দেখাচ্ছি, আপনারা প্রয়োজন যদি বোধ করেন, এটা স্ক্রিনশট করে আপনারা হাদিসটা ক্রস চেক করতে পারেন, যে হাদিস দেখানো হচ্ছে কিনা। আপনারা প্রুফ হিসেবে এগুলো রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটি হাদিস আছে, আমরা সেটাও স্টেজে আনছি। আরেকটি আচ্ছা হ্যাঁ, এইটাও সেম এসে হাদিস। গেছে। এটা আছে মিসকাতুল মাসাবি, মিশকাতের জাল হাদিস, একদম ফেক হাদিস। টপিকটা একটু ছোট আছে, একটু পড়েন দেখেন তো একই কিনা। আচ্ছা, আমি একটু পড়ি, ছোট হাদিস আছে, একটু পড়ি। এটা আমি আমি একটু বড় করে নিই। হুম, হুম। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোর সম্পর্কে বলেছেন, যদি কেউ চুরি করে তাহলে প্রথম তার ডান হাত কেটে দাও। যদি সে পুনরায় চুরি করে তাহলে তার বাম হাত কেটে দাও।
অতঃপর যদি সে পুনরায় চুরি করে তাহলে তার বাম হাত কেটে দাও। আবার যদি সে চতুর্থবার চুরি করে তাহলে তার ডান পা কেটে দাও। এই হাদিসটা জাল হাদিস দেখাচ্ছে, ফেক, একদম রেড কালার করে দিয়েছে। আচ্ছা, এখন আমরা তো দেখলাম তিনটা হাদিস, একটা জাল, একই টাইপেরই কথা বলা, একই জিনিস, একটা জাল, একটা মুনকার, একটা হাসান। ওই হাসান হাদিসকে হুম। ভবিষ্যতে জাল হাদিসের কাটারে দেখবেন। তো আমরা এরকম এটা কেন প্রেজেন্টেশন করা, যে এরকম হাদিস তারা মন মতো ভেরিফাই করে, তাদের স্বার্থে হোক। হ্যাঁ, তারপরে ওই যে রাসূল প্রথমেই বুঝতে পারছে যে এর ভবিষ্যৎ খারাপ, এ অনেক বড় চোর, এ কখনো মানুষ হবে না, তাই একবারে হত্যা করতে চাইছিল। আবার সাহাবীরা মনে করাই দেয়, কারণ কোরআনে বলা আছে চোরের শাস্তি হাত কাটা। সাহাবীরা বলে আপনি কেন তাকে হত্যা করবেন, সে তো চুরি করছে, তাই রাসূল হাত কাটে। এখানে রাসূল দেখা যাচ্ছে কোরআন ভুলে যায়। হ্যাঁ, তা এরকম বিভিন্ন এরা এগুলো বাছাই করে, একটা জাল বলে, একটা মুনকার বলে, হাসান বলে, এক এক সময় এক একটা, বুঝছেন? ওহি তারা বাছাই করে, কোরআন যে এই হাদিস যেহেতু ওহিরে গায়রে মাতলু, এই হাদিসগুলো তারা বাছাই করে। ওহি হলো আল্লাহর কথাবার্তা, এগুলো আল্লাহ ডিসিশন দিছে, আল্লাহর ডিসিশন, তারা কোনটা সহি জয়ীফ এটা বাছাই করে। মানুষকে কত বড় আল্লাহ ক্ষমতা দিছে, আপনি চিন্তা করেন চেঙ্গিস খান ভাই, মানুষ আল্লাহর কথাবার্তা কোনটা হাসান, কোনটা সহি, কোনটা জাল, এগুলো বাছাই করে, কোনটা মুনকার, কোনটা সাজ। তা মিস্টার মাহবুব বুঝতে পারছে হাদিস পড়া হবে, তাই পালায়ন করছে। হ্যাঁ, আপনারা মাহবুব সাহেব, তাকে ব্যাকেস্টেজ দিতেছিলেন, এখন পালায়ন করছে, বুঝছেন? হ্যাঁ বলেন। এখন তো আমি তো ব্যাকস্টেজ করলাম না, নিজেতে পালিয়ে গেল। আমি তো ব্যাকস্টেজ করিনি প্রিয় ভাই, এখন না না, উনি এত নিজের সময় তো ইচ্ছে। আমি দেখছি, আপনারা থাকলে শোনেন, আপনারা থাকলে ও তর্ক বিতর্ক করবে, ও আপনাদের ব্যাকেস্টেজ করা লাগবে। যেহেতু আমি আসছি এখন ওকে ধরবো, তাই ও নিজে নিজে পালায়ন করছে। আমাকে প্রথমে একটু পার্সোনাল অ্যাটাক করে থামাইতে চেষ্টা করছে, পারে না, এখন পালায়ন করছে। আর কমেন্টও করবেন আপাতত। জি বলেন। জি প্রিয় ভাই, হ্যাঁ, আমি এই বিষয়গুলো দেখেছি। ও, আপনি থাকলে উনি থাকেন না, এই বিষয়গুলো আমি দেখেছি এর আগে অনেকবার আমি ফলো করেছি বিষয়গুলো। আচ্ছা, যাই হোক, উনি উনি বলতে চাচ্ছে হাদিস ছাড়া কোরআন টোটালি বোঝাই যাবে না, এমন ভাবে, এমন ভয়ঙ্কর কথা। ভয়ঙ্কর কথাটা কেমন বলেছেন আখতারউদ্দিন ভাই, যদি বলতেন। এই তো আমরা কি বুঝছি তো, এই ভয়ঙ্কর আমরা কথা আরেকটু একটু করে, আপনি এই যে কথা, এই যে আমরা বুঝছি কোরআনে, কোরআনে নওয়াজ ভাই শুনেন, আজকে কি ভয়ঙ্কর কথা বলছে, যে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনার অবস্থা না, তখন বলছে যে ওই লাহু আল হাদিস ছাড়া কোরআন বুঝা তো দূরের কথা, কোরআনের অস্তিত্ব থাকবে না, মানে লাহু আল হাদিস ছাড়া কোরআনের অস্তিত্ব নাই। না, মানে সেটা এরকম বলছে সে, ভয়ঙ্কর কথা আজকে সে বলছে। বলছে কোরআন হাদিস ছাড়া কোরআন তেজপাতা, এই ডায়লগ আছে, রেকর্ড করা আছে আমার কাছে হোয়াটসঅ্যাপে। আর এই হাদিসটাও কেন দেখাইছি দেখেন, অস্তিত্ব নেই, কোরআনের অস্তিত্ব থাকবে না, কোরআনের অনুসরণ তো দূরের কথা, কোরআনের অস্তিত্ব থাকবে না, আজকে বলছে, এই কথা বলছে। এই হাদিসটা কেন মানে এই লাহু দেখাইছি আল আর একটু হাদিস। দেখেন আখতারউদ্দিন ভাই। আপনি কোরআনে ওই যে মায়েদার 38-39 না কোথায় আছে, চোরের শাস্তি পাবেন হাত কাটা বা ক্ষমা করা, এখানে পা কাটা আছে। এ থেকে আপনি, এই হাদিস হলো কোরআনের ব্যাখ্যা, আপনি যদি এই হাদিস না পড়েন, ওই হাসান হাদিসটা একটা আছে, আরগুলো তো জাল বলছে। দুই কোম্পানি বলছে জাল, এক কোম্পানি জাল বলছে, এক কোম্পানি মুনকার বলছে, এক কোম্পানি এখনো বলতেছে হাসান। তাহলে হাসান হাদিস যেহেতু আছে, তাহলে এইটা হলো কোরআনের আয়াতের ব্যাখ্যা, চোরের শাস্তি পা কাটা আছে, এইটা হলো আচ্ছা। ব্যাখ্যা। এইগুলো আপনি না বুঝলে কোরআন বুঝবেন না। জি Just look at this জি, জি। এখন তাহলে হাত মানে কি, মানে ও আইডি এখানে শিকার হবে, জানালা দিয়ে চারজন চায়া চায়া দেখবে, ওদের মাথার মাঝে যে লাউ হাদিসে গোবর আছে, আগে তো মানুষ হইতে হবে রে ভাই প্রথমে, এটা কি সম্ভব? চারজন মানুষ জানালা দিয়ে তাকায় দেখবে আর একটা মহিলারে, মানে একটা মেয়েরে নির্যাতন করবে, মানে এরকম মতো বলছে জ্ঞান মুক্তি দাবি করাতে, ওদের মাথার মধ্যে আছে লাউ হাদিসের আচ্ছা, গোবর, ওরা গোবর করবে কিভাবে? আখতারউদ্দিন ভাই, জি ভাই বলেন। আখতারউদ্দিন ভাই, আপনার এই প্রসঙ্গে একটু কথা বলি। কোরআনের একটা আয়াত আমি বুঝতে চাই আর কি। কোরআনে একটা আয়াত আছে যে যারা রসুলের বিরুদ্ধে আচরণ করে দিনের ব্যাপারে আর কি, তাদের বিপরীত দিক থেকে হাত পা কেটে দিতে বলছে। এটা 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 কিভাবে নেব? ওই যে মানে ওই এখানে কয়েকটা অপশন, বিপরীত দিকে হাত পা কেটে দেওয়া, অথবা আপনার দেশান্তরিকতা, ওই আয়াতটা নাকি, না কয়েকটা অপশন, না শুধু একটা অপশন? ওইটাই যে যারা দিনের ব্যাপারে রাসূলের মানে বিরুদ্ধে আচরণ করে তাদেরকে ওই হাত পা কাটি দেওয়ার একটা আয়াত আছে না, আর তার মানে হাত, হাত বিপরীত মানে দিক কি থেকে জানেন? হাত, আচ্ছা মানে বুঝতে পারছি আপনার বাম কথা। হাত কাটলে ওইদিকে, আহ, এদিকে যদি বাম হাত কাটে ওই পা কাটতে হবে ডাইনটা, আর হাত আচ্ছা যদি আচ্ছা কাটে ডাইনটা, পা কাটতে হবে বামটা। বিপরীত দিক বলতে এটা ওই ফেরাউন বলছিল জাদুঘরদেরকে, তোমাদের হাত পা আমি বিপরীত হুম দিক থেকে কেটে দেব, হুম ওই হুম। রকম আর কি।
আচ্ছা, জাদুকর আবার বলছিল যে তুমি দুনিয়ার জীবনের কাজই, আমরা তো আখেরাতে তোমার কোনো অংশ নাই। আচ্ছা যাক, হ্যাঁ ওই একটা বুঝছি আপনার কথা। এখন আমি বলছি যারা রাসূলের বিরোধিতা করে, রাসূল মানে কি আল্লাহর বার্তাবাহক, আল্লাহর বার্তা মানে কোরআনের বিরুদ্ধে যারা করে, মানে হাত মানে তো ক্ষমতা, মানে যেই ক্ষমতার মাধ্যমে তারা এই বিরোধিতা করতেছে, ওই ক্ষমতাটা ইয়া করে দেওয়া আর কি, ওই ক্ষমতার মাধ্যমে। আর পা হচ্ছে হলো মানে মানে ওইটাও কিন্তু একটা সত্যের, যেমন রব্বানা রব্বানা আফরিকা আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কাউমিল কাফিরিন। এই যে তালুত জালুতের ক্ষেত্রে ওই যে মুমিনরা যখন ওই পারে গেল তারা প্রার্থনা করছিল। এখন মূলত এখানে এই যেই ক্ষমতার মাধ্যমে, যে শক্তির মাধ্যমে এই বিরোধিতা করতেছে, ওইগুলো তাকে যেন এটা না করতে